প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে কোণের পরিমাণ নির্ণয় করা হয়। দেখো, বোর্ডে আমি একটি চিত্র অঙ্কন করেছি। চিত্রটি হচ্ছে একটি ত্রিভুজের চিত্র। তো এই ত্রিভুজে তিনটি কোণ রয়েছে। তো এই তিনটি কোণের মধ্যে কোণ বিএসি, অর্থাৎ কোণ বিএসি, এই কোণের পরিমাণটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সকলেই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা কোণের পরিমাণ নির্ণয় করার জন্য। তো এই ত্রিভুজে যে এই যে তিনটি কোণ রয়েছে, এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু লিখতে পারি এই যে কোণটা, অর্থাৎ 8x, আর এই কোণটা হচ্ছে 7x, আর এই কোণটা হচ্ছে 9x। তিনটি কোণ কিন্তু আমরা লিখে নিলাম। তাহলে আমরা জানি তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এই তিন কোণের সমষ্টি আমরা কি 180 ডিগ্রি লিখতে পারি না? অবশ্যই কিন্তু লিখতে পারি। তাহলে দেখো এরপরে কি হয়, যে 8x আর হচ্ছে 7x কত হলো? 15x। তার সাথে যদি আমরা 9x যোগ করে দেই তাহলে কত হয়? 24x 180, বা x সমান, অর্থাৎ x এর মানটা আমরা বের করতেছি। তাহলে এই 24x এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে সমান এই পাশে চলে যাবে, তাহলে সেটা কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে যদি আমরা ভাগ দেই, দেখো, তাহলে x সমান, তাহলে আমরা যদি উভয়কে দেখো কত দিয়ে ভাগ দিতে পারি, যদি আমরা 12 দিয়ে উভয়কে ভাগ দেই, তাহলে 12 এই 24 এর মধ্যে কতবার যাচ্ছে? দুইবার যাচ্ছে। আর এই 18 এর মধ্যে কতবার যাচ্ছে? 15 বার যাচ্ছে। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম 2/15। আচ্ছা, x এর পরিমাণটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের বের করতে হবে কি? কোণ বিএসি। তাহলে বিএসি সমান কত? 8x। 8x এর মানটা যদি আমরা পেয়ে যাই তাহলেই কিন্তু আমরা কোণ বিএসি এর মানটা পেয়ে যাব। তাহলে 8x, 8 আর x কি অবস্থায় আছে? এখানে গুণ অবস্থায় আছে। আমরা জানি পাশাপাশি একটি সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক যদি থাকে, তাদের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তবে তাদের মাঝে গুণ চিহ্ন আছে, এটা ধরে নিতে হবে। তাহলে আমরা গুণ দিয়ে দিলাম, আর x এর মানটা কত আমাদের? 2/15। তাহলে আমরা দেখো যদি একটু উপরে নিচে ভাগ দেই, এই 2 8 এর মধ্যে কয়বার যাচ্ছে? 4 বার। এরপরে তাহলে 4 এর উপরে 15 এর উপরে, তাহলে 4 15 কত? 60। তার মানে আমরা কিন্তু কোণ বিএসি এর পরিমাণটা পেয়ে গিয়েছি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কিভাবে একটি ত্রিভুজের কোণের পরিমাণ নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।